জনরোষের মুখে এবার ক্ষমতা ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করলে বিমানবন্দর থেকে ব্যক্তিগত উড়োজাহাজে আকাশে উড়াল দেন তিনি। এরপর তার ভাগ্যে কী ঘটেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হচ্ছে সিরিয়া এখন বাশার মুক্ত। প্রতিক্রিয়ায় রাশিয়ার সমর্থন না থাকায় বাশারের পতন বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। এভাবেই বাশার আল আসাদের পতনকে উপভোগ করছে সিরিয়ার জনগণ। এর মধ্য দিয়ে টানা ২৪ বছরের ক্ষমতার পালাবদল হলো দেশটিতে। এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা ২৯ বছর সিরিয়া শাসন করেন। বাশার আল আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান হলো। সিরিয়ার বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করে সে সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশন ৭৫ উড়োজাহাজ আকাশে উড়াল দেয়। সিরিয়ান এয়ার 9218 ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেয়া সবশেষ ফ্লাইট বলে জানিয়েছে স্বাধীন সংস্থা ফ্লাইট রাডার 24। সংস্থাটি বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের উপর নজর রাখে এবং তাদের ওয়েবসাইটে লাইভ মানচিত্র আকারে সে তথ্য প্রদান করে। বাশার আল আসাদ দেশ থেকে পালানোর পর একটি ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম STS। সিরিয়া এখন মুক্ত এবং জালিম শাসক বাশার আল আসাদের হাত থেকে সিরিয়াকে মুক্ত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে দামেস্কে অবস্থান করছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে। আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, তারাও হাত বাড়িয়েছে। দৃঢ়ভাবে বলেছি যে তারা এই দেশের কারো ক্ষতি করবে না। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধী বাহিনীকে সরকারের প্রতিষ্ঠান দখল না করতে বিবৃতি দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী STS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। দামেস্কে অবস্থানরত সব বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করতে নিষেধ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এসব সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী আল জালালির তত্ত্বাবধানেই থাকবে। এর আগে গত কয়েকদিনে আলেপ্পো, হোমস সহ সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। তারা ধীরে ধীরে দামেস্কের দিকে এগোতে থাকে। শনিবার রাতে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যায় বিদ্রোহীরা, আর রবিবার সকালে তারা দামেস্কে ঢুকে পড়ে। বাশার আল আসাদ প্রাসাদ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা সিরিয়াকে মুক্ত বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ইমরুল হাসান, RTV।